হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেল শামিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যদিও বার্থডে ব্লগটা অনেক বড়, তো আজকে আমি অল্প কিছু অংশ শেয়ার করছি। তার মধ্যে থেকে ইনশাল্লাহ কালকে আবার বাকিটুকু শেয়ার করব। তো আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং সবাই আমার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন। তো এটা আমার বার্থডে একদম প্রথম থেকেই শুরু। প্রথম আমি রেডি হওয়ার পর ফার্স্ট এখানে আসলাম ছবি তোলার জন্য। তো শামীম ভাইয়া সর্বপ্রথম গেস্ট যে আমার বাসায় এসেছিল। আসলে এই কেকটি শামীম ভাইয়ার পক্ষ থেকে আমাকে গিফট করা হয়েছে, সাথে আরও অনেক কিছুই আছে গিফট, এগুলি আজকে না বলি, পরে বলা যাবে এটা। বাট এই গিফটটি কিন্তু মূলত শামীম ভাইয়া এবং রুবেল ভাইয়া এই দুজনেই দিয়েছে আমাকে গিফটটা। তো শামীম ভাইয়া আসার সময় নিয়ে এসেছে এই গিফটটা। তারপর আন্টি রুবেল ভাইয়া শামীম ভাইয়া তারা আসার সময় এই মিস্টার বেকার থেকে এই কেকটি নিয়ে এসেছে। কেকটা অনেক ইয়াম্মি ছিল। এটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল আর লেখা ছিল হ্যাপি বার্থডে শামি। তো কেকটি অনেক টেস্টি ছিল। তো ভাবি কেকটি ওপেন করছে এবং যেহেতু আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করেছে, তো ভাবি প্লেটগুলো একটু সাজিয়ে পিঠা মিষ্টি এগুলি সব নিল এবং টেবিলের উপর রাখলো এবং সবাই আসা শুরু করে দিয়েছে মোটামুটি। আর দাদা আমার ভাই, দাদাকে ভিডিও কলে রাখা হয়েছে, সে সব কিছু দেখছে। একদম জন্মদিনের ফার্স্ট থেকেই দাদাকে রাখা হয়েছে। এবং আমার যেটা হয়েছে যে আমার মেকআপ করা 2 মিনিট পরই আমি যেহেতু আমার ভাইয়ের সাথে অনেক বছর আমার বার্থডে সেলিব্রেট করতে পারি না, সবাই আছেন পুরা বাসার মধ্যে, আমার মানুষজন জুড়ে আছে, কিন্তু একমাত্র আমার ভাই আমার সাথে নেই। এজন্য আমার ভাইয়ের জন্য খুব একটা ইমোশনাল পার্ট। এজন্য আমার ফুল মেকআপ লাস্টে একদম আমার চোখের মেকআপ আন্ডারের মেকআপ সব চোখের পানিতে সব ধুয়ে মুছে গিয়েছে। আমি যতবারই ভিডিও কলের দিকে তাকাই ততবারই আমার চোখের পানি পড়তেছে, আর যতবারই আমার ভাই আমাকে হ্যাপি বার্থডে শামিয়ে বলতেছে অতবারই আমার চোখের পানি সব নাশকাশ করে দিচ্ছে। তো আমাদের মনে হচ্ছিল যে লাইট একটু কম রয়েছে, আমাদের মাঝখানে একটা প্লাগ দেখতে পেলাম খালি আছে। আমাদের বাসার সবগুলো প্লাগের ডাবল লাইট সব জায়গায়, ডাইনিং রুমে সব জায়গায়। তো মনে হলো যেন আরেকটা লাইট লাগালে মনে হয় হয়তো আরও বেশি ছবিগুলোও দেখতে সুন্দর আসবে এবং আরেকটু লাইট বেশি লাগবে। তাই আবার আমরা লাইট নিয়ে আসলাম। লাইট নিয়ে এসে রুবেল ভাইয়া ট্রাই করছে লাগানো। আসলে এটা একদম দেয়ালের উপরে অনেক উঁচু, তো কেউ লাগ পাচ্ছে না। আর যেহেতু চেয়ারের উপরে, চেয়ারটা তো অনেক নিচু থাকে। তারপর আব্বু টুলটা এনে দিলে, তারপর রুবেল ভাইয়া লাইটে জ্বাললো এবং আগের থেকে অনেক লাইট হয়ে গিয়েছে। তো মোটামুটি শুধুমাত্র এখনও ভাবিদের বাসা থেকে গেস্ট এসেছে, এখনও কেউ আসেনি। আরও অনেক গেস্ট যাদের আসার কথা ছিল তাদের জন্য আমাদের খাবারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু এন্ড মোমেন্টে তারা বললো যে তারা আসবে না, অথচ তাদের জন্য কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমার বার্থডেতে মোট আমরা আমাদের মানুষ মোট 24 জনের, বাট আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি 30 জনের। তো মাত্র আমাদের উপরের একটা আপু আমাদের বিল্ডিংয়ের একটা আপু, তো আপু আসলো মাত্র। তো আপুর আম্মু আন্টি নামাজ পড়ে আসবে এশারে, তো আপু আসলো, আপু এসে পড়েছে। তারপর আম্মু কাজ করছে, আমার দেখতে পাচ্ছেন আমাদের বউ আন্টিও সুন্দর মতন রেডি হয়ে একদম চলে এসেছে। এরপর আমার ফ্রেন্ড রিমা, ও চলে এসেছে। রিমাকে তো আমার একটা ব্লগে দেখেছিলেন সবাই, ও এসেছিল। আসলে ও প্রতি বছরই আমাকে সারপ্রাইজ দেয় আমার বার্থডেতে, বাট এবার বেচারি খুব কষ্ট, সে আমাকে সারপ্রাইজ দিতে পারেনি। তো ও আসলো মাত্র। সবাই এসে আগে হ্যান্ড ওয়াশ, আগে সবসময় সবাই ঢুকে আগে বাসায় হ্যান্ড ওয়াশ করতে যাচ্ছে। তারপর রিমার সাথে সবাই মিলে আমরা গল্প করছিলাম, যেহেতু রিমার আম্মু আন্টির সাথে ভাবিদের বাসার কখনো দেখা হয়নি, তাই আম্মু সবার সাথে পরিচয় করে দিচ্ছিল রিমা এবং রিমার আম্মুকে সবার সাথে। যেহেতু তাদের আগে কখনো দেখা হয়নি, আমরা হয়তো চিনি, তাই সবাই ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছিল। দাদাকে আমরা সোফার মধ্যে আমার ট্রাইপডে লাগিয়ে রেখে, যাতে একদম ফুল আমাকে দেখতে পারে সে, আমার ফুল
ব্লগ মানে ফুল ভিডিও যাতে দাদা দেখতে পারে যেন হচ্ছে দাদাকে সোফায় রাখা হচ্ছে। তো আমি রিমার সাথে এমনিতে হচ্ছে একটু গল্প করতেছিলাম, মানে ও বলতেছিল আজকে সকালবেলা মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই দিই, তো তখন তাকে বলছিলাম যে আসলে সকাল থেকে আমি সবার মেসেজের রিপ্লাই দিতে পারিনি, কিন্তু যখনই সময় পেয়েছি 1 মিনিটের জন্য হোক যে কোনো জায়গায় হোক আমি রিপ্লাইটা দিয়ে এসে পড়েছি। কেন বার্থডের দিন এই ডেকোরেশন ভাবি যেহেতু একটু অসুস্থ এই জন্য হচ্ছে, আর যেহেতু আমার কি বলবো মানে কেউ ওরকম হেল্প করার মতো বাসা নেই, আম্মু হচ্ছে রান্না কাজে ব্যস্ত, আর আব্বু তো এগুলো ঠিকভাবে করতে পারবে না, তো ভাবি মোটামুটি বেশি কাজ করেছে। আমি জাস্ট এই জন্য হচ্ছে সময়টা ওরকমভাবে পাইনি যে সবাইকে মানে হয়তো কেউ সকালবেলা আমাকে উইশ করেছে, আমি তাকে দুপুরবেলা যে থ্যাংক ইউ দিয়েছি, বাট দিয়েছি সবাইকে অ্যাট লাস্ট সবাইকে থ্যাংক ইউ দিয়েছি। আর যারা যারা উইশ করেছেন তাদের সবাইকে এখন আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আর যারা এখনও উইশ করেনি এখনও করুন, উইশ তাড়াতাড়ি করে ফেলুন। তো সবাই মিলে হচ্ছে গল্প করতেছে, এখন বাসায় সবাই মিলে প্রচণ্ড গল্প করছে, যেহেতু অনেকদিন পর এরকম ডিসকাস করা হচ্ছে। তো আমার বার্থডেতে মোট আমরা হচ্ছে 30 জনের অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো খাবারটা হচ্ছে ফরিদ আন্টি যেহেতু আগে বলেছি অনেক ভালো রান্না করে, ফরিদ আন্টি আসলে এই কাজটা ওনার প্রফেশন, আন্টি হচ্ছে এরকম মানে ক্যাটারিংয়ের বিজনেস, উনি হচ্ছে এরকম বিভিন্ন অর্ডার নিয়ে থাকে। তো আন্টি আমাদের খুবই একজন পরিচিত মানুষ দেখে বাসায় এসে রান্না করে দেয়, কিন্তু এমনিতে উনি এরকম কাজটা করে না, উনি ওনার বাসায় রান্না করে তারপর হচ্ছে প্যাকেজে করে তারপর উনি দিয়ে দেন। এরপর হচ্ছে খালামণি আসলো, মানে হচ্ছে আমার ছোটো খালামণি আসলো, এসে হচ্ছে খালামণি যেহেতু আসে দুষ্টামি করে ভিডিও অন, তো খালামণি বলছিল আমি মাস্ক না সরাতে তোমরা আমার কেন ভিডিও করতেছো, আগে আমি মাস্ক সরাই তারপর তোমরা ভিডিও করো। তো এসে সবাই হাত ধোয়ার দিকে যাইতেছিল, আগে হাতটা ধুইতেছে সবাই ঠিকভাবে, তারপর হচ্ছে সবাইকে সালাম, মানে সবাই গল্প করতেছিল। তো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি 30 জনের ছিল, বাট আমরা মানুষ যতজন মেহমান দাওয়াত দিয়েছি মোট 24 জনের, আর এক্সট্রা খাবার রান্না করেছি কারণ হচ্ছে সবার বাসায় যাতে আবার একটু দিতে পারি। তো 24 জন হচ্ছে একদম পিচ্চি বাচ্চা সব নিয়ে একসাথে 25 জন। তো এর মধ্যে মাত্র কি মানে অর্ধেক মানে 8-10 মানে কি মানে 4-5 জন মানে এরকম অনেকজন মানুষ হচ্ছে মানে এন্ড মোমেন্টে বাজার করা শেষ, রান্না করা শেষ, আমরা তাদেরকে ফোন দিচ্ছি আসার জন্য, আমরা ওয়েট করতেছি। হুট করে এর একদিনও কথা হয়েছে যে আসবে, হুট করে বলতেছে যে আসবে না। তো এতজন মানুষের যে খাবার অ্যারেঞ্জমেন্ট শুধু শুধু যে ওয়েস্ট করাটা খাবার, 30 জন মানুষের আমাদের হচ্ছে 2 ড্যাগ হচ্ছে তেহারি রান্না করা হয়েছে, এই খাবারগুলো ওয়েস্ট করা হয়েছে। যদি ফার্স্টেই তারা বলতো না যে আমি আসবো না, তাহলে হয়তো আমাদের লিস্ট থেকে আরেকটু কিছু মানুষ কমানো হতো, কিন্তু রিমা ওরা বলেছে আসবে, ভাবি বাসা থেকে আসবে। আর আমার মামা সে আগে বলে দিয়েছে যে আমি খুবই অসুস্থ, আমি আসতে পারবো না, আমি জাস্ট নিচ থেকে এসে, আর আমার মামা যেহেতু ব্যাংকার, সে ব্যাংকের মধ্যে অনেক মানুষ থাকে, তাই সে নিজেও সেফ থাকে, কারণ ব্যাংকের মধ্যে অনেক মানুষজন থাকে। আর মামার ব্যাংকে অনেকজনের করোনা পজিটিভ ছিল, এখন তারা সুস্থ আছে, এই জন্য মামা চায় না যে এরকমের একটা মধ্যে আসতে। তবুও মামা বলেছে আমি নিচে আসবো, আমার ভাগ্নিকে উইশ করে যাব, তুমি আমার খাবার আমার বাসায় দিয়ে দিন। তো তাদেরটা হচ্ছে ওয়েস্ট না, কিন্তু যারা যারা বলেছে যে আসবে লাস্ট মুহূর্তে যে ফোন দিয়ে বললো যে আসবে না। তো যাক, যেটা হয়েছে আল্লাহর রহমতে সব সাকসেসফুল হয়েছে। তারপর হচ্ছে গিয়ে সবাই ছবি তোলার জন্য, আসলে আমাদের এত একটা কি বলুন, যেহেতু মানে ভাবি এক ফোনে হচ্ছে দাদাকে, রুবেল ভাইয়া হচ্ছে এক ফোনে ছবি তুলতেছে, ভাবি হচ্ছে মানে ছবি তুলবো না ভিডিও করবো মানে নাকি মানে একটা উল্টাপাল্টা লেগে যাচ্ছে। তো ছবি ভিডিও দোনোটা একসাথে করে নিচ্ছি, আব্বু আম্মু সাথে প্রথমে ছবি তুললাম, তারপর ভাবি আর আমি। আসলে আমার চোখ দেখা যাচ্ছে না ভিডিওতে, কারণ হচ্ছে আমার চোখের পানিতে আমার পুরো চোখের সব বসে আমার এই ভিডিওটা তো আমি কাঁদবো। আমার এমন একটা ছবি নেই যেই ছবিটার মধ্যে হচ্ছে আমি কাঁদিনি, প্রত্যেকটা ছবি এখন মানে আফসোস লাগতেছে কেন যে কাঁদছিলাম, কেন যে চোখের পানিগুলো পড়ছিলাম, একটা ছবিও আমার সুন্দরভাবে আসে নাই, মানে আমার ব্যাড লাগ। তো যাক, অনেক ভালো গেছে। আর যারা আসে না অবশ্যই আমি কষ্ট পাইছি, হচ্ছে আগে থেকে বললে হয়তো এতটা কষ্ট করতাম না, তবে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আমি কখন তারা আসবে, তবে লাস্ট মুহূর্তে জানি তারা আসবে না, তো এই জন্য থাক কেউ না আসে। বাট আমার বার্থডে খুব সাকসেসফুল গেছে, যেই কয়েকজনই আসছে খুব মজা হয়েছে, অনেক বেশি আমি এনজয় করছি আমার বার্থডেতে।
বাট যারা আসে নাই, তবে লাস্ট যে খাবারগুলো হয়েছে হচ্ছে আম্মু হচ্ছে যারা আসছিল তাদের প্রত্যেকের বাসায় আবার হচ্ছে খাবার দিয়ে দিছে প্রত্যেকের বাসায়। এই জন্য হচ্ছে আমাদের খাবার আর ওয়েস্ট হয়নি, খাবার ফেলে দিতে হয়নি। মানে হচ্ছে ভাবিদের বাসায়, রিমাদের বাসায়, খালামণি বাসায় যারা যারা এসেছিল উপস্থিত এখানে ছিল তাদের প্রত্যেকের বাসায় হচ্ছে আবার অল্প একটু করে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু প্রায় 30 জন মানুষের খাবারের মধ্যে অল্প কয়েকজন প্রায় হচ্ছে এখান থেকে 8 জন মানুষ বা 10 জন 8 জন মানুষের মতন বলছে যে আসবে না, তাও হচ্ছে লাস্টের মুহূর্তে। যদি প্রথম থেকে বলতো তাহলে হয়তো তাদেরকে লিস্টে গোনা ধরা হতো না। তারপর হচ্ছে আমার আম্মু আবার আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে যেহেতু আমরা তেহারি করছি আর ফরিদানটির তেহারিটা এত বেশি টেস্ট হয়েছে, এটা হয়তো আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন সবার খাওয়ার অল্প একটু ভিডিওগুলো। আজকের ব্লগে হচ্ছে শুধু ছবির পার্টগুলোই শেয়ার করছি সবার সাথে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে হচ্ছে আমার কেক কাটিং প্লাস হচ্ছে আব্বু আম্মুর থেকে ভাবির থেকে কী গিফট পেলাম বা সবার থেকে কী কী গিফট পেলাম ওগুলি ইনশাআল্লাহ শেয়ার করব নেক্সট ব্লগে। আজকে শুধু এগুলি শেয়ার করি। তারপর হচ্ছে মানে আম্মু করছে হচ্ছে তেহারি করছে, সাথে আবার হচ্ছে মুরগির রোস্ট করছে। তো মুরগির রোস্টটা হচ্ছে না করে শুধু জাস্ট সবাই তেহারিটা এত বেশি মজা করে খাইছে। আমি এখনও রোস্ট খাইনি, আমি শুধু তেহারি খাইছি। আর এমনিতেই তো আমার ডায়েটের 12টা বাজছে, সবাই কেক খাওয়ায় আমাদের একদম অবস্থা খারাপ করছে। আবার হচ্ছে রাত্রবেলা একটু তেহারি একটু টেস্ট করতেই হয়। সত্যি ফরিদা আন্টি বেস্ট তেহারি করছে, এত মজা হয়েছিল তেহারিটা। মানে আমি যদি সত্যি ডায়েটে না থাকতো আমি আর অনেক বেশি খেতাম, তবে অনেক মজা হয়েছে সত্যি তেহারিটা। যারা মিস করছে তাদের সত্যি কপাল খারাপ যে তারা এরকম একটা মিস করছে হচ্ছে তেহারিটা। রোস্টের টেস্টটা আমি জানি না আসলে এটা কীরকম হয়েছে। তো হচ্ছে সবার সাথে ছবি তোলা হচ্ছিল। এরপর হচ্ছে শামীম ভাইয়া, রুবেল ভাইয়া আসলে এই মাঝখানে দেখছেন খালামণি আসছে, ভাবি সবার সাথে ছবি টবি তুলতেছি, মাঝখান দিয়ে সবাই কথাবার্তা বলতেছে। তো আমার আম্মু হচ্ছে একটু গান গাবে, যেহেতু হচ্ছে আমার আম্মু আর খালামণি তারা ওরকম গান গায় না, আর যেহেতু তারা এরকম নর্মাল যেরকম মানুষ গান গায় ওরকম তাদের একটা অবস্থা, বাট তারা কেউ প্রফেশনালি সিঙ্গার না। বাট তবু তারা হচ্ছে আমার জন্য আমার জন্মদিনে একটা গান গাইছে, দুইজনেই গাইছে। বাট ওরা দুজনেই মাঝখান দিয়ে ভুলে গেছে গানের, যেহেতু তারা ওরকমভাবে প্রফেশনাল ভাবে গানটা গায় না বা হচ্ছে একদম ওই উপলক্ষে করে গান গাবে এটা এরকম না। তো সবাই গানটি শুনতে থাকুন। দিশাহারা হতে আর ভয় কি, সুখ তারা বলে আমি আছি তো, দিশেহারা হতে আর ভয় কি, পাঁচের ঘুম আছে পাঁচের ঘুম ভুলে গেছে জেগে রব যে দুটি মনা যিনি দুজনা, রাতে বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপে কথা হয়ে কাছে রব যে, দুটি মনা যিনি দুজনা। হাততালি দাও, হাততালি দাও। হাততালি দাও সবাই। রোমেনা এই যে
আমি বলছি আমার মনে আসতেছে না এখন বিরোধী দাঁড়ান কে আছে বললেন কিছু না ওই যে এটা কইলো গাই ওইটাই তো মনে আসতেছে আমি হলো আর আগে বলতো ভুল আছে ঠিক আছে আর বলা কেমনে জানি না এখন ওই যে কাশি হয় যায় আমারও তো এই এর কারণে কাশি এসেছে কাশির পরে দেখা গেছে সুর মানে কোনো কথাও তো চলে আসে এই আপনি গানে মাঝখানে কথা বলবেন না আচ্ছা মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখে রাখো কাছে কি দূরে যাও মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ফুলের মালা শুকাবে রেখে দিব তার সুরভি এ জীবনে আমি ছিলাম মুছো না কথা তাহারি ছবি তুমি ভুলো না আমারে নাম তুমি চোখে রাখো খেলা পুরোটা গায়ে দিই। আমার পকেটে 500 টাকা ভালোবেসে আমি বারে তোমারই ওই বুকে হারাবো আরেকটা তো চলে যাবেন এখন গান তো এক লাইন থেকে আরেকটা যায় সবাই হাততালি দিয়ে দাও আর মনে আসতেছে না হাততালি হাততালি তো সবাই তো দেখলেন আম্মু আর খালামণি কীভাবে গান গাইলো দুইজনে মাঝখান দিয়ে একটু ভুলভাল গাইছে। তো সবাই গেলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে তারা দুইজনের একজনও সিঙ্গার না, প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট এমনি তারা গায় আর আমার বার্থডে হিসেবে তারা গাইলো। তো আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দীর্ঘজীবী হই এবং আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।